নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি পুরানো দিনের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আমার দিদা এই রেসিপিটা খুব সুন্দর বানাতো। জানি না দিদার মতো এতটা টেস্টফুল হবে কি না, তবু চেষ্টা করব বন্ধুরা, আর তোমাদের সাথে শেয়ারও করছি এই রেসিপিটা। বাঁধাকপিটা আমি খুব ধুলো ধুলো করে কেটে নিয়েছি, খুব ফাইন করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা টমেটো, আর নিয়ে নিয়েছি আলু, আর অল্প একটু আদা। এই রেসিপিটা বানানোর জন্য খুব কম তেল, কম ঝাল মশলার মধ্যে দিয়ে আমি এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। বন্ধুরা, আমার এখানে আলুটা ভাজা হয়ে যেতে আমি অল্প একটুখানি জল দিলাম, দিয়ে একদম অল্প হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়োটা দিলাম। আমার দিদা দিত কিন্তু বেটে, সব কিছুটাই বেটে দিত। এখন তো আর বাটার অত ঝামেলাও নেই, আর গুঁড়োর ওপরেই সব কিছু আমাদের নির্ভর করতে হয়। তবু কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সামনে বাটা মশলাটা অনেকটাই তুলে ধরার। বন্ধুরা, কথা বলতে বলতে আমি এখানে চলে এলাম কিভাবে রেসিপিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি মশলাটা যেই কষানো হয়ে গেছে, টমেটো যেটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা দিয়ে একটুখানি কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর কষাতে কষাতে দেখবেন বাঁধাকপি থেকে কত জল বেরিয়ে গেছে। এই জলের উপরেই কিন্তু সিদ্ধ করব। জাস্ট একটুখানি এই খুন্তির গায়ে যে বাঁধাকপিটা লেগে আছে একটুখানি ধুয়ে দিলাম, দিয়ে একটুখানি চেপে চেপে দিলাম। জলটা দিতে লাগতো না, একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেওয়া। দিয়ে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে ফুটতে দিয়ে দেব। এবার ফিরে এলাম কিছুক্ষণ বাদে, এসে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এখনও কিন্তু জলটা সুন্দরভাবে মরেনি, আর আলুটাও সিদ্ধ হয়নি, যার জন্য আবারও একটুখানি চাপা দিয়ে ফুটতে দিয়ে দেব। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসছি আবারও রান্নার পর্বে। বন্ধুরা, এখানে কিন্তু আমার সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আর আমি তরকারিটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিলাম, দিয়ে কড়াটা ধুয়ে নিয়ে এসে আবারও বসিয়ে দিলাম, দিয়ে একদম এক পলার মতো তেল দিলাম, দিয়ে অল্প একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আর যে আদাটা রেখেছিলাম ওর সাথে অল্প একটুখানি হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে সুন্দর করে আমি বেটে নিয়েছি। বাটাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিলাম। তারপর যে কন্টেনারটায় বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও এই জলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব, নিয়ে কষাতে থাকবো। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি কষাতে থাকবো। তারপর যখন দেখবেন যে কষানোটা হয়ে গেছে, যে বাঁধাকপিটা আমি রান্না করে রেখেছিলাম, মানে এই সিদ্ধ মতো করে রেখেছিলাম, সেই বাঁধাকপির তরকারিটা কিন্তু আমি দিয়ে দিলাম, মানে সম্বুরে নিলাম, যেটা আগেকার দিনে মানুষ বলতো সম্বুরে নেয়া, ওই সম্বুরে নেওয়ার কথাটাই বলে দিলাম। এবার মশলার সাথে আমি তরকারিটাকে সুন্দরভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। বাঁধাকপির ডালনা যেহেতু একটু তো মিষ্টি মিষ্টি হবে, যার জন্য আমি একটু চিনি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিটা দিয়ে নিয়ে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব, আর নিয়ে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেব, দিয়ে আর সুন্দর করে যতক্ষণ না জলটা সুন্দরভাবে মরছে এইভাবে নেড়ে চেড়ে আমাকে শুকনো করে নিতে হবে। বন্ধুরা, আমার এখানে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে নিরামিষের বাঁধাকপির ডালনা। নিরামিষ দিনে এইভাবে চটজলদি বাঁধাকপির ডালনা বানিয়ে ফেলুন, রুটি বা পরোটার সাথে জমিয়ে খান। আর মুড়ি দিয়ে হলে তো আর কোনো কথাই হবে না। আমার তো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, ঠিক সেই স্বাদ লাগে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো পুরানো দিনের নিরামিষের বাঁধাকপির ডালনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ রইল এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য স্বাদের অন্য রকম রেসিপি নিয়ে।